চলন বিলের সৌন্দর্য দেখতে গিয়ে অ্যাক্সিডেন্ট হতে হতেও বেঁচে গেলাম। ওনাদের সিগন্যাল দুই। তবে এই সৌন্দর্যের জন্য এতটুকু ঝামেলা পোহানোই যায়। মনকে শান্ত করে দেওয়া এই জায়গাটির নাম মূলত চামটা বিল, যেখানে আসলে আপনি শুনতে পাবেন প্রকৃতির ডাক, দেখতে পাবেন চলন বিলের সৌন্দর্য, যেখানে প্রকৃতি কথা বলে। জানি না দেখা যাচ্ছে কিনা, তবে ওইখানে সূর্য অনেক বেশি সুন্দর লাগতেছে। মানে আলোটা মনে হচ্ছে মেঘ ভেদ করে যখন আসতেছে, ওটা বোঝাই যাচ্ছে যে অস্থির অস্থির একটা ভাইব। আর আমরা ওইখানে যাব, এই যে এখানে নৌকা পাওয়া যায়, এখান থেকে আমরা ওইখানে যাব। ওইখানে চামটা বিল বলে, ওটারে চামটায় যাব। আর এটাকে বলে ডাকাতের ভিটা। আজকে মেঘ যে পরিমাণ ডাকতেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যদিও ভয় করতেছে, বাট এই ওয়েদারের অন্যরকম একটা সৌন্দর্য আছে। সো আমরা এখন ওইখানে যাব, লেটস এক্সপ্লোর দ্য প্লেস। তাই ডাকাতের ভিটা থেকে তড়িঘড়ি করে বের হয়ে পড়লাম চামটা বিলের উদ্দেশ্যে। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো নৌকা দাঁড়িয়ে আছে। তো একজনের সাথে আমরা কথা বললাম এবং সেখানে মোটামুটি কথাবার্তা বলে জনপ্রতি সেখানে যেতে আসতে 50 টাকা করে লাগবে, অর্থাৎ যাইতে 25 আসতে 25। তাই আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তবে পথেই ঘটে সেই দুর্ঘটনা, যেখানে একটা নৌকা এসে আমাদেরকে মেরে দেয়। অর্থাৎ আমাদেরও কিছু ভুল ছিল, তাদেরও কিছু ভুল ছিল। তবে বলে না, শেষ ভালো যার সব ভালো তার। আমাদের জার্নিটা সব কিছু মিলায় ঠিকঠাক ছিল, আর এটার জন্য আলহামদুলিল্লাহ। আরে মানে এই ভিউটার জন্য প্রচুর ইয়া করতেছিলাম। আরে মামা সেই সেই মানে সেই এইটা হচ্ছে চামটা বিল বলে এটাকে। মানে আমাদের গন্তব্য ফার্স্টে ছিল আপনাদের এই যে ডাকাতের ভিটা, সেখান থেকে আমরা আসছি এখন চামটা বিলে। এখানে অনেক আগে আসা হয়েছিল বন্ধুদের সাথে, আবার আজকে অনেকদিন পর আসলাম। এই জায়গাটা অস্থির, ঠিক আছে, রাস্তা টাস্তা দেখতে পাচ্ছেন, সেই লেভেলের একটা বিষয়, মানে অস্থির। আসুক। আর এই যে এখানে আছে একজন, আমার ভিডিও দেখে কমেন্ট করলো, ভালো লাগছে আসলে বিষয়টা। আসতেছে আসতেছে, দাঁড়াও, ধৈর্য। আমরা এখন নামবো এখানে। আবির দাও, পেমেন্ট করো। থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি অবস্থা, ভালো আছে? আসছিলাম ওইখানে দেন, এখানে। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, তো দুলা ভাই তো আসলে রেসপন্স করতেছে না। না, ও বুঝতে পারে নাই। আমার খালাতো ভাই। কি অবস্থা ভাই? আমি দেখছি আগে, আমি আগেই দেখছি। আচ্ছা, আমরা ওইদিকে একটু যাই, চলো আবির। হ্যাভি একটা জায়গায়, অস্থির ওয়েদার। আবির পারফেক্ট সময় আসছি আমরা, ঠিক আছে। এই মানে বর্তমানে ট্রেন্ডিং না আসলে, এখানে অনেকেই ঘুরতে আসে। চামটা এইটা রেস্টুরেন্ট, কি রেস্টুরেন্ট এটা? রেস্টুরেন্টের নাম কি মনে নেই আসলে, বাট ওয়েদারটা অস্থির, তোমরা দেখতেই পাচ্ছ। হ্যাঁ, নৌকা থেকে নামার পরপরই চারপাশটা দেখে কেন জানি না মন অনেক বেশি হালকা হয়ে গেল, এবং সব কিছু এতটা রঙিন, এতটা সুন্দর। এটাই আসলে বাংলা, এটাই বাংলার প্রকৃতি, এটাই বাংলার সৌন্দর্য। চলন বিল আসলে এই বৈচিত্র্যের জন্য আর এটার নৈসর্গিক সৌন্দর্যের জন্য সেরা। অস্থির মিয়া, এই লোকেশনটা এতটা সুন্দর। আর পতাকা দেখতেই পাচ্ছেন, মানে কালেমা লেখা আছে, তাই না? এটা তো কালেমা লেখা। যাই হোক, অস্থির ওয়েদার ভাই, হ্যাভি। মানে কই আসলাম, এত সুন্দর আবহাওয়া, এত সুন্দর সবকিছু। পানি এখনো পুরা দমে আসেই নাই, তাই এই অবস্থা। পানি পুরা দমে আসলে এই জায়গাটার ভিউ অন্য লেভেলের হবে। না, পুরা দমে চলে আসছে, কারণ যেহেতু এখানে আসতে হলে এখন নৌকায় আসতে হয়, তার মানে আর মানে পানি তো আরো আসে, তাই না? তবে পানি আরো আসবে, চারিদিকে একদম থই থই হয়ে যাবে। এখন বর্তমানে আর কি, মানে যেটুকু আছে আর কি, এটুকুই অনেক। আসতে হলে এখন চামটায় আসতে হলে তোমার গাড়ি নিয়ে আসার কোনো ওয়ে নাই। এই রাস্তা আছে, এখান দিয়ে রাস্তা ছিল, যেটা মনে করেন যে কিছুদিন আগেও ছিল। আল্লাহ হাফেজ, আসো। ওকে, আর যাই হোক, অস্থির জায়গা আসলে। এই খানটা বিশেষ করে হ্যাভি লাগতেছে। হ্যাভি মানে হ্যাভির উপরে হ্যাভি। সো এটা হচ্ছে চলন বিল, আর এটাই হচ্ছে চলন বিলের সেই নৈসর্গিক সৌন্দর্য বলা চলে।
পুরো জায়গাটা দেখেন, জাস্ট অস্থির অস্থির অ্যান্ড অস্থির বলে, মানে কি বলবো, আসলে স্পিচলেস হয়ে যাচ্ছি। কত মানে এক্সপ্লেন করে আসলে বোঝানোর মতো অপশন নেই আসলে। খুবই বেশি সুন্দর, যদিও পাট পচা গন্ধ পাওয়া যাচ্ছে প্রচুর। এই রাস্তাটা আবার এই দিক দিয়ে যায় নাই, এদিক দিয়ে যাচ্ছে রাস্তা, ওই দিক দিয়ে পুরোটাই পাকা। এখান দিয়ে এই রাস্তাটা কোন জায়গায় যায় উঠে? জোনায় যাওয়া যায়। জুনাইল বাজারে উঠে, তাই না? এই রাস্তাটা জুনাইল বাজারে যায় উঠতে এক সময়। আসলে এখন বর্ষার কারণে এই যে চলন বিলে এই কাজটা অনেক হয়, যে বর্ষার সময় রাস্তা একদম। হ্যাঁ হ্যাঁ, এই তো ভাইয়া ভিডিও দেখেন, এটাই প্রাপ্তি। ঠিক আছে, হ্যাঁ। তো আসলে ভালো লাগার একটা ব্যাপার। এই জায়গায় আর কি কবো হবে, আসলে কিছু কর নাই, কত কবো বলে শেষ হবি না। ওই দিক কি ভিডিও নেওয়া নাকি? ওই পাশে যাবো, ওই পাশে যাবো। ওকে, আমরা সামনের দিকে আগাই। হ্যাঁ, অস্থির একটা জায়গা, যত দেখছি যতক্ষণ আসি মানে বলার মতো না, অস্থির সুন্দর। তো এই বর্ষায় চলন বিলের মধ্যে ঘোরাঘুরির জন্য এই জায়গাটা বলা যায় সেরা একটা জায়গা। আপনি যদি আমার মতো এইখানে ঘুরতে যেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আপনাদেরকে কমেন্টে এটার লোকেশন জানিয়ে দিব। আমি তুষার, আপনি আমাকে চিনবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।